নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে এফরি বার্ডে স্বাগত। আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম কলকাতা বিমানবন্দরে। এখানে আমরা মহাকুম্ভের জন্য যাচ্ছিলাম। তো সকালে আমাদের ফ্লাইট ছিল, তাই খুব ভোরবেলা পৌঁছে গেছিলাম। যদিও এই ভিডিওটা অনেক লেটে আপলোড করছি, কারণ অনেক রকম ঝামেলায় জড়িয়েছিলাম, তাই জন্য এই ভিডিওটা তৈরি করা হয়নি। অনেক জায়গার ভিডিওই হয়তো আমি আপলোড করিনি, ভবিষ্যতে করব। তো ভালো লাগার জায়গার মধ্যে এটাও অন্যতম। আমরা ফ্লাইটে উঠে গেছি, ফ্লাইট থেকে এই ছবিগুলো নেওয়া হয়েছে। আমার ফ্লাইটের টেক অফ করাটা দেখতে খুব ভালো লাগে। ছোটো থেকে আমি যখন ছাদে দাঁড়িয়ে বিভিন্ন বিমান চলাচল দেখতাম, আকাশে হুশ করে কোনো এরোপ্লেন চলে যাচ্ছে, আবার কোনো এরোপ্লেন আসছে, এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগতো। আর সেই জিনিসটা এখন ছোটো বললে ভুল হবে, এখনও দেখতে খুব ভালো লাগে। মানে বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। এবং বিমান থেকে অন্যান্য বিমানেরও আকাশে ওড়া এবং আকাশ থেকে নামা, এই জিনিসগুলো আমি দেখছিলাম বিমানে বসে। আমার এখনও এই বাচ্চাদের মতো বলতে পারেন, কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে। দেখছেন আমাদের বিমানের প্যারালেলি আর একটা বিমানও যাচ্ছে, জানি না ওটা ল্যান্ড করলো কি টেক অফ করবে আমি বলতে পারছি না। তো আমি কন্টিনিউয়াসলি দেখছিলাম যে ওটা মানে কোন দিকে যায়। তো ওটা খানিকক্ষণ দাঁড়িয়ে ছিল, আমাদের ফ্লাইটটা আবার টেক অফ করার জন্য ঘুরে যাচ্ছে। দেখেছেন রানওয়েটা কতটা ডিস্টেন্স আসার পরে তারপর ফ্লাইটটা টেক অফ করে, কত দূরে আমরা চলে এসেছি, যেখানে আমরা বিমানবন্দরে বসেছিলাম সেখান থেকে। আর সেদিন আবহাওয়াটাও খুব ভালো ছিল। বেশি ঘন্টার ফ্লাইট আমাদের ছিল না, তবু একটু টেনশন কাজ করছিল। কেন কি আমার এটা হয় ফ্লাইটে, যতক্ষণ ফ্লাইটে থাকি আর কি, ততক্ষণ একটা টেনশন কাজ হয়। আর এই ফ্লাইটে ওঠার মুহূর্তে আমার তখন একটু ঈশ্বরের কথা মনে পড়ে, ঈশ্বরকে স্মরণ করি যে ঠাকুর এই যাত্রাটা আমাদের নির্বিঘ্নে সবাইকে ফ্লাইটে যেতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। তো সেটাই বসে প্রে করছিলাম যে ঠাকুর ভালোভাবে যেন ফ্লাইটটা টেক অফ করে যায় এবং নির্দিষ্ট গন্তব্যে যেন ঠিক সময় পৌঁছে যায়। যদিও আমি একা থাকলে আমার এতটা টেনশন হতো না। যখনই আমি কোনো ট্যুরে আমি নিজে একা যাই, সে যতটা টেনশন কাজ করে তার চেয়ে বেশি টেনশন কাজ করে আমি যদি কারোর সাথে যাই। আর এই ক্ষেত্রে আমার হাজব্যান্ড ছিল আমার সাথে। আর কিছুদিন মানে যেহেতু হাজব্যান্ডের একটা সার্জারি হয়েছিল, তো সেই জন্য আমার আরও টেনশন কাজ করছিল যে ওর কোমরে পেনটাও ছিল। সেই কারণে বেল্ট বেঁধেই অপারেশনের পর থেকে যাতায়াত করে বহু জায়গায়। আর এই মহাকুম্ভ যাত্রা যেহেতু একটি তীর্থযাত্রা, তো সেক্ষেত্রে আমরা কেউই দুবার ভাবিনি, হুট করেই সিদ্ধান্ত, কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না। আর ফ্লাইটের টিকিটই অ্যাভেলেবেল হয়েছিল সেই সময়, তাই জন্য আমরা তখন ফ্লাইটের টিকিটটা হুট করে কেটে নিই। এই যে দেখছেন টেক অফ করার জন্য ফ্লাইটটা স্পিড বাড়িয়ে দিয়েছে। আর মনে হয় কিছুক্ষণের মধ্যেই টেক অফ করে যাবে। তো যতটুকুনি ফুটেজ নেওয়া গেছে আমি ততটুকুনি ফুটেজ নিয়েছি। এই দেখুন টেক অফ করে গেছে ফ্লাইট। এক ধাক্কায় আমরা কতটা উপরে উঠে গেছি দেখতে পাচ্ছেন, কত ছোট বাড়িঘর। আমার তো এই উপর থেকে, যেটাকে এরিয়াল ভিউ বলে, তো দেখতে খুব ভালো লাগে। ফ্লাইটের
তো এবার এটা যেটা দেখছেন এটা ফ্লাইট ল্যান্ড করছে, মানে আমরা নির্দিষ্ট গন্তব্যে ল্যান্ড করে গেছি। তো ল্যান্ড করার মুহূর্তেও আমার ওই যে যেটা বলি একটা টেনশন কাজ করে। ল্যান্ড করা মানে সফলভাবেই আমরা ল্যান্ড করে গেছিলাম। আর এই যে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ। পরবর্তী ভিডিও আপনাদের ডিটেলস বলবো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।